আজকে বানাচ্ছি ধোকা। তো আমি এখানে গিটসের ধোকা মিক্সচারটা ইউজ করেছি। পেছনে প্রসেসিং দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে একটা থালায় সাদা তেল দিয়ে ধোকা মিক্সচারটা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। তারপর ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। আমি এখানে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি, আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে এক একটা ধোকা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ ধোকার ভেতরে যে হিঙের ফ্লেভারটা থাকে সেটা একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো হয়। অনেকে আবার ডালের সাথে শুধু খেতেও পছন্দ করেন। তো এখানে ধোকাগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে হলুদ নুন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব, কারণ আলু যত ভাজা হবে খেতে তত ভালো লাগবে। এখানে আলু ভাজার পর আমি কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি, টমেটো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আলু দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পর তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে ধোকা ভাজাগুলো দিয়ে দিতে হবে। ধোকা ভাজা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে ঘিয়ের ফ্লেভারটা থাকে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। টাটা।